প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের সেশন ৩ এর যুক্তিতর্কের নিরপেক্ষতা যাচাই এটা লাইন বাই লাইন আলোচনা করব এবং তোমাদের এখানে একটা খালি ঘর আছে, এটা আমরা পূরণ করব। সাথে তোমাদের একটা বিতর্ক প্রতিযোগিতা আছে, সেটা আমরা দেখব। তো দেখো, এখানে আমাদের সেশন ৩ এর শিরোনাম হচ্ছে যুক্তিতর্কের নিরপেক্ষতা যাচাই। তো এগুলো তোমরা নিজেরা পড়ে নিবে। তো দেখো, এখানে দুইটা প্রেক্ষাপট দিয়েছে। দুইটা প্রেক্ষাপট আমরা পড়ব, তারপরে বোঝার চেষ্টা করব। মনে করি আমি আমার বন্ধু দুঃসম্পর্কে মামাকে খুব পছন্দ করি, কারণ তিনি আমাকে সবসময় পড়াশোনা এবং খেলাধুলা করতে উৎসাহ দিতেন, বিভিন্ন সময়ে উপহার দিতেন, মজায় মজায় গল্প শোনাতেন। আমি ভাবতাম ইনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের একজন। সে মামার ছেলে আবির একদিন আমাকে এসে বলল, তার বাবা তাকে পড়াশোনা নিয়ে অনেক চাপ দিচ্ছেন, অযথা অপ্রয়োজনীয় বিভিন্ন কোচিংয়ে পাঠাচ্ছেন। আবিরের কথা আমার বিশ্বাস হলো না। এই বিশ্বাস না হওয়ার কারণ হচ্ছে আমার পূর্ব অভিজ্ঞতা। এই পূর্ব অভিজ্ঞতার কারণে ওই মামার প্রতি আমার পক্ষপাতিত্ব কাজ করেছে। এটা ছিল একটা প্রেক্ষাপট। আরেকটা প্রেক্ষাপট হচ্ছে, আমি ছোটবেলা থেকে একজন চলচ্চিত্র নির্মাতার কাজ অনেক পছন্দ করি। তার তৈরি সব চলচ্চিত্র আমার প্রায় দেখা হয়ে গেছে। একদিন জানতে পারলাম ওই নির্মাতা আসলে নিজে কিছু তৈরি করেননি, বরং বিদেশি চলচ্চিত্রের গল্প অনুকরণ করে চলচ্চিত্র তৈরি করেছেন। আমি এই তথ্যটি কিছুতেই বিশ্বাস করলাম না। আমার এই বিশ্বাস না করাটার কারণ হচ্ছে আমার আবেগ। এরকম জাতীয়তা, সংস্কৃতি, সম্পর্ক ইত্যাদি কারণে আমাদের মধ্যে আবেগগত পক্ষপাতিত্ব কাজ করে। এখানে মনে রাখা জরুরি, পক্ষপাতিত্ব সবসময় মন্দ নয়। আমার নিজের কাছে যখন মনে হবে পক্ষপাতিত্ব করছি, তখন আমার উচিত হবে আমার মতের বিরুদ্ধে যুক্তিটির পক্ষে যথেষ্ট প্রমাণ আছে কিনা তা ভেবে দেখা। প্রমাণ যদি থাকে, তাহলে আমাদের ওই প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। কোনো একজন ব্যক্তি যখন পেশা হিসাবে সাংবাদিক বা তথ্য প্রদানকারী, তখন তাকে নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করতে হয়। সেখানে তিনি তার আবেগ কিংবা পূর্ব অভিজ্ঞতাকে ভুলে বস্তুনিষ্ঠ তথ্যই আমাদের দিয়ে থাকেন। তবে অনেক ক্ষেত্রে সংবাদ মাধ্যমের উপর মালিকানার প্রভাবের কারণে সংবাদ অনেক সময় পক্ষপাতদুষ্ট হয়ে ওঠে। মনে করো, একজন সংবাদপত্রের মালিক চিনির ব্যবসায় আছে। একদিন ওই মালিকের চিনি কলের শ্রমিকরা অনেকদিন বেতন না পেয়ে আন্দোলন শুরু করেছে। প্রকৃতপক্ষে সময়মতো বেতন না দেওয়ার ওই মালিকেরই অপরাধ। এখন ওই মালিক যদি তার সংবাদপত্রের সকল সাংবাদিককে বলে দেয় যেন মালিকের পক্ষে সংবাদ প্রচার করে বা কোনো রকম সংবাদ থেকে বিরত রাখে, তাহলে দেশবাসী কিন্তু প্রকৃত সংবাদ পাবে না। তাহলে আমরা এখানে তিনটা প্রেক্ষাপট পাইলাম পক্ষপাতিত্বের। তো এখানে বলেছে আর কি কি কারণে একটি তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে বলে আমি মনে করি, তার নিচের ঘরে লিখি। এখানে একটি ঘর দিয়েছে, এটা আমরা পূরণ করব। দেখো, এখানে আমি কয়টা কারণ রেখেছি। প্রথম কারণ হচ্ছে রাজনৈতিক কারণে তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে। ২ নম্বর কারণ হচ্ছে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মনোরঞ্জনের জন্য তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে। ৩ নাম্বার, আবেগের কারণে তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে। ৪ নাম্বার, অর্থের প্রভাবে তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে। ৫ নাম্বার, ক্ষমতার অপব্যবহারের কারণে তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে। এখন আগামী সেশনের প্রস্তুতি। এখন আমাদের তর্ক বিতর্কের খেলা শুরু হবে। শিক্ষক আমাদের শ্রেণীকক্ষে ২টি দলে ভাগ করে পক্ষ দল এবং বিপক্ষ দল নির্বাচন করে দিবেন। খেলার নিয়ম হচ্ছে, পক্ষ দলের একজন বিষয়ের পক্ষে ১ মিনিট বলবে আর বিপক্ষ দলের একজন ১ মিনিট বলবে। এভাবে খেলাটি ১৫ মিনিট চলবে। একজন শিক্ষার্থী একবারের বেশি বলার সুযোগ পাবে না। তবে কারো কোনো যুক্তি এলে সে তার দলের অন্য একজনকে চিরকুট লিখে সাহায্য করতে পারবে। তো তোমরা আগেই জানো, আমাদের বিতর্কের বিষয় হচ্ছে একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে বা সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র গণমাধ্যমেরই। তো এখন আমরা এই বিষয়ের প্রতি যুক্তিতর্ক উপস্থাপন করব। আমি তোমাদের জন্য একটি ডেমো বিতর্ক রেখেছি। তো আমাদের বিতর্কের বিষয় হচ্ছে একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে। এখানে পক্ষ দলের প্রথম বক্তা। তো আমাদের শিক্ষক আমাদেরকে ২টি দলে ভাগ করে দিবেন, পক্ষ দল এবং বিপক্ষ দল। তো পক্ষ দলের প্রথম বক্তা কি বলবে? আদর্শ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত সভাপতি, মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার পক্ষ এবং বিপক্ষ দলের সকল বন্ধুদের জানায় সালাম। আজকের বিতর্কের বিষয় হচ্ছে একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে। ও অত্যন্ত যুক্তিযুক্ত এবং সঙ্গত কারণে উক্ত বিষয়ের পক্ষে আমিও এবং আমার দলের অবস্থান। আজ আমরা এই দাবিটি উপস্থাপন করতে চাই যে শুধুমাত্র মিডিয়াই প্রকৃত সত্য উন্মোচন করতে পারে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মিডিয়া তথ্য প্রচারে, ঘটনা যাচাই-বাছাই করতে এবং ক্ষমতায় থাকা ব্যক্তিদের জবাবদিহি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিডিয়ার প্রতিটি ব্যক্তি নিজেদের জীবন বাজি রেখে অত্যন্ত প্রহরী হিসাবে সত্য উদ্ঘাটন করে কাজ করে, লুকানো সত্য উন্মোচন করে এবং অন্যায়কে প্রকাশ করে। নিঃসন্দেহে একটি সুস্থ এবং শান্তিময় সমাজ ব্যবস্থার জন্য একটি দায়িত্বশীল এবং মুক্ত সংবাদ ব্যবস্থা থাকা অপরিহার্য। সাংবাদিকরা প্রায় আমাদের কাছে তথ্য তুলে ধরার জন্য তাদের জীবনের ঝুঁকি নেয় এবং আমাদের অবশ্যই তাদের অবদানকে স্বীকার করতে হবে এবং প্রশংসা করতে হবে। বিপক্ষ দলের প্রথম বক্তা কি বলবে? বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত সভাপতি, মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, পক্ষ এবং বিপক্ষ দলের সকল বন্ধুদের সালাম জানিয়ে আজকের বিতর্কের বিষয়বস্তুর পক্ষে আমিও আমার দলের যুক্তি উপস্থাপন করছি। যদিও আমরা একটি মুক্ত সংবাদ ব্যবস্থার গুরুত্ব স্বীকার করি, এটি বলাই কঠিন যে মিডিয়াই সত্যের একমাত্র রক্ষক। আজকের ডিজিটাল যুগে তথ্য বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয় এবং উৎসের সঠিকতা বিবেচনা করা অপরিহার্য। সংবাদ মিডিয়াও অন্য কোনো প্রতিষ্ঠানের মতো পক্ষপাতিত্ব থেকে মুক্ত নয় এবং চাঞ্চল্যকরতা তথ্যের বস্তুনিষ্ঠ উপস্থাপনাকে ঘোলাটে করতে পারে। নাগরিকদের শুধুমাত্র একটি উৎসের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, বরং বিভিন্ন আউটলেট থেকে ক্রস রেফারেন্সিং তথ্যের সমালোচনামূলক চিন্তাভাবনা করে প্রকৃত সত্য নিজেকে উন্মোচন করতে হবে। তাহলে আমরা প্রকৃত সত্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারব। শুধুমাত্র গণমাধ্যমের উপর সঠিক তথ্যের উপর নির্ভর করা উচিত না। এবার পক্ষ দলের দ্বিতীয় বক্তা বলবে, আমরা একমত যে সমালোচনামূলক চিন্তাভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নাগরিকদের তথ্যের সংগ্রহে বিচক্ষণ হওয়া উচিত। যাই হোক, এটা অনস্বীকার্য যে মিডিয়া প্রায়শই গুরুত্বপূর্ণ বিষয়গুলো উন্মোচন এবং জনগণের নজরে আনার প্রাথমিক উৎস হিসেবে কাজ করে। অনুসন্ধানী সাংবাদিকতা, ডকুমেন্টারি এবং গভীরভাবে রিপোর্টিং হলো এমন একটি হাতিয়ার যা জনগণকে সচেতন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। গণমাধ্যম ক্ষমতায় থাকা ব্যক্তিবর্গ এবং নাগরিকদের মধ্যে সেতু হিসাবে কাজ করে, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে। এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলবে, অনুসন্ধানী সাংবাদিকতা প্রশংসনীয় হলেও মিডিয়া শিল্পের সীমাবদ্ধতা এবং সম্ভাব্য পক্ষপাতগুলি স্বীকার করা অপরিহার্য। সোশ্যাল মিডিয়া, সিটিজেন জার্নালিজম এবং অন্যান্য বিকল্প উৎসগুলিও সঠিক তথ্য প্রচারে অবদান রাখে। একটি একক সত্তার উপর অতিরিক্ত নির্ভরশীলতা একটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যেতে পারে। নাগরিকদের দায়িত্ব হলো স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি সন্ধান করা, জটিল সমস্যাগুলো আরও ব্যাপকভাবে অনুসন্ধান করে মত প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া। এ হচ্ছে পক্ষ এবং বিপক্ষ দলের মন্তব্য। এখন এটার উপসংহার কি হবে? আহ, পক্ষদল যুক্তি দেয় যে মিডিয়া তার অনুসন্ধানী ভূমিকা এবং সংস্থানগুলোর কারণে প্রকৃত সত্য উদ্ঘাটিত হয়। বিরোধী দল দাবি করে শুধুমাত্র মিডিয়ার উপর নির্ভরশীলতা ঠিক নয়, নিজেরাই প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য যথেষ্ট থাকতে হবে। তো এই ছিল আমাদের পক্ষ এবং বিপক্ষ দলের মন্তব্য। এই মন্তব্য শুনে আমাদের যে সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী আছেন তারা সিদ্ধান্ত নেবেন জয়ী হয়েছেন কে। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে এবং কোন টপিকসের উপর ভিডিও চাও তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।